শুরু করি হচ্ছে আজকে অ্যাকচুয়ালি আমাদের শুরু হচ্ছে 7 থেকে, মডিউল 7। তবে এই মডিউলটা কিন্তু মডিউল 6 এরই পরের পার্ট। তো আমাদের লাস্ট পড়াগুলো আমাদের মাথায় থাকতে হবে, ওগুলোর সঙ্গে এগুলোর একটু রিলেশন আছে। আচ্ছা, একটা জিনিস আমরা লাস্ট দিন করেছিলাম, যেটা হচ্ছে শেষের দিন, সেটা হচ্ছে এরকম: আহ, যদি আমাদের কাছে একটা জি অফ এক্স দেওয়া থাকতে, জি অফ এক্স ইজ ইকুয়াল টু রুট ওভার 2x প্লাস 3, আর একটা স্টার্টিং মানে একটা গেজ একটা নাম্বার দেওয়া ছিল। আহ, কেউ কিছু বলবেন? বলেন। আচ্ছা, তো আমাদের গেজ একটা গেস করার জন্য এক্স নট এর একটা ভ্যালু দেওয়া ছিল, সামথিং একটা ওয়ান এরকম দেওয়া ছিল, আর এক্স স্টার দেওয়া ছিল হচ্ছে এরকম 3। আমরা যেটা করছিলাম যে ফিক্সড পয়েন্ট ইটারেশন পদ্ধতিতে টেবিলের মাধ্যমে প্রথমে জি অফ এক্স এর এই ভ্যালুগুলো বসায় বসায় এক্স এক্স নট এর ভ্যালু বসে, এক্স নট, এক্স ওয়ান, এক্স টু, তারপরে ইরোরটা, তারপরে ইরোর রেশিওটা বের করে আমরা ল্যামডার কনভার্জেন্স রেট, যেটা আর কি ল্যামডা, ওই ভ্যালুটা কত সেটা বের করার ট্রাই করতাম। তবে যে কোনো একটা ফাংশনের জন্য, যে কোনো একটা, অ্যাকচুয়ালি যে কোনো একটা জি অফ এক্স এর জন্য আমাদের ল্যামডার ভ্যালুটা অ্যাকচুয়ালি আমরা অন্য একটা পদ্ধতিতেও ব্যবহার করতে পারি, যদি আমাদের কাছে কোনো স্টার্টিং পয়েন্ট না দেওয়া থাকে এবং আপনাকে কোনো আহ, ইয়ে করতে না বলে। হ্যাঁ, বলেন, কি বলতে চাচ্ছেন? কেউ কিছু বলতে চাইলেন? স্যার চ্যাটে স্যার মনে মেসেজ হয় কেউ কিছু লিখেছে। ও আচ্ছা, দাঁড়ান। মাসপিয়া যেমন তোয়া। আচ্ছা, এটা একটু পরে দিচ্ছি, ঠিক আছে। ওকে। আচ্ছা, তো আপনাদের যদি এরকম হয় প্রশ্ন, যদি কোনো স্টার্টিং পয়েন্ট দেওয়া নেই এবং কোনো ইটারেশনের কথা বললো না, শুধুমাত্র এই ফাংশনটা দিয়ে দিল আর হচ্ছে রুটটা দিয়ে দিল, এখান থেকেও ল্যামডা বের করার একটা প্রসেস আছে, জাস্ট এইটুকু দিয়ে। এটুকু উপায়টা হচ্ছে এরকম: প্রথমে আপনার যেটা করতে হবে, ফাংশন থেকে আপনাকে ডেরিভেটিভ করতে হবে। ডেরিভেটিভ করলে 1/√2x+3 হবে, 1/√2x+3 হবে। এখন যেটা করতে হবে, ডেরিভেটিভে এই এই জি প্রাইম এক্স এর জায়গায় আপনি এক্স এর জায়গায় এক্স স্টারটা বসাইতে হবে, অর্থাৎ জি প্রাইম 3 বসাইতে হবে। তার মানে 1/√2 × 3 + 3 আমরা পাবো হচ্ছে 1/3। অ্যাকচুয়ালি এইটাই কিন্তু ছিল, দেখেন এটা চিন্তা করে দেখেন, এই ফাংশনটার ল্যামডা ছিল, এর আগের যে ইয়েটা ছিল এটা আমাদের ল্যামডা ছিল। তো 1/3 পাইছিলাম আমরা। সো ল্যামডাটা 1/3 দিকে অ্যাপ্রোচ করবে আমাদের এই কনভার্জেন্স রেটটা। আরেকটা আমাদের এক্সাম্পল ছিল, যেটা আমরা টেবিলের মাধ্যমে ল্যামডার ভ্যালু বের করছিলাম 0। একটু মনে করার চেষ্টা করি পরের এক্সাম্পলটা: জি অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 3 ডিভাইডেড বাই 2x মাইনাস 2। এইটাতে যেটা হয়েছিল, আমাদের এক্স স্টার দেওয়া ছিল হচ্ছে -1। তো এইটা আমরা যখন একটা ইনিশিয়াল ভ্যালু ধরে যখন করার চেষ্টা করছিলাম, চার পাঁচটা মাত্র আমাদের ইয়ে লাগছিল, ইটারেশন লাগছিল, তাতে আমরা বুঝতে পারতেছিলাম যে ল্যামডার ভ্যালুটা কিরকম হবে। তো এখানে এই ক্ষেত্রে যদি আপনাকে ওইরকম কোনো ইনিশিয়াল ভ্যালু না দেওয়া থাকে, স্টার্টিং যে গেজ এক্স নট ওটা না দেওয়া থাকে বা ইটারেশন করতে না বলে থাকে, আপনি যেটা করবেন, আপনি প্রাইম করবেন। এইটার প্রাইম করা একটু টাফ, কিন্তু এটা কিন্তু ইউ বাই ভি, ইউ, এটা কিন্তু ইউ ভি না, ইউ বাই ভি পদ্ধতিতে করতে হবে। সো এটা যদি করেন, আলটিমেটলি আপনি এটার রেজাল্ট পাবেন হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2x - 3 ডিভাইডেড বাই 2 × x - 1 হোল স্কোয়ার। এইটাকে, এইটার ভিতরে আপনাকে যেটা করতে হবে, এই প্রাইম মানে এই ডেরিভেটিভের ভিতরে আপনাকে এক্স এর বদলে আপনাকে বসাতে হচ্ছে -1। তো -1 বসালে আমরা রেজাল্টটা পাবো হচ্ছে -1² -2 × -1 - 3 ডিভাইডেড বাই 2 × -1 - 1 হোল স্কোয়ার। এইটা আমরা পাবো হচ্ছে অ্যাকচুয়ালি 0। এইটা যখন 0 পাবো, এই যে 0টাই হচ্ছে আমাদের সেই ল্যামডা। সো আমরা দেখেছিলাম যে টেবিলের মাধ্যমে আমরা সেম ল্যামডাটা, এই 0টাই পাইছিলাম। আচ্ছা, বলতে পারবেন যে ল্যামডা 0 হওয়া মানে এটা কি ধরনের কনভার্জেন্স? সুপার। হ্যাঁ, এটা হচ্ছে সুপার লিনিয়ার কনভার্জেন্স। আর
জিরো না হলে অন্য যেটা কনস্ট্যান্ট যদি ভ্যালু হয় তাহলে তাকে আমরা বলি লিনিয়ার কনভারজেন্স। আচ্ছা, এবার চলেন আমরা অলরেডি দুইটা পদ্ধতি শেষ করছি, বাইসেকশন আর হচ্ছে ফিক্সড পয়েন্ট ইটারেশন। বাইসেকশন মেথডের প্রবলেম ছিল যে ওটা কনভারজেন্স রেটটা খুবই স্লো, 0.5 আর কি। এই জন্য আমরা যেটা করলাম ফিক্সড পয়েন্ট ইটারেশনে গেছিলাম। ফিক্সড পয়েন্ট ইটারেশনে যে সুবিধাটা পাইছিলাম, আমরা কনভার্জেন্স রেটটা কমাইতে পারছিলাম, অর্থাৎ ল্যামডার ভ্যালুটা হাফ থেকে আমরা কম করতে পারছিলাম। বাট সব সময় আমরা জিরো কিন্তু অ্যাচিভ করতে পারতাম না, মাঝে মাঝে কোনো ক্ষেত্রে হাফ, কোনো ক্ষেত্রে 1/3 অন্য ভ্যালু আসে, কোনো ক্ষেত্রে আবার জিরো আসে। বাট এবার আমরা যে পদ্ধতি দেখব নিউটনস মেথড, এটাও একটা রুট ফাইন্ডিং মেথড। এটার মাধ্যমে আমরা একটা ইকুয়েশনের নন লিনিয়ার ইকুয়েশনের সমাধান করব। কিন্তু এই নিউটনস মেথডের বৈশিষ্ট্য হচ্ছে এটাতে কনভারজেন্স রেট অলওয়েজ জিরো হবে, অলওয়েজ জিরো হবে। তাহলে আমরা শুরু করি হচ্ছে নিউটনস মেথড। এটার সুবিধা হচ্ছে এটাই যে কনভারজেন্স রেট অলওয়েজ জিরো হবে। সো নিউটনস মেথড, তো নিউটনস মেথড আমরা কিভাবে সলভ করব? প্রথম কথা হচ্ছে নিউটনস মেথডটা কি রকম, মানে কি ধরনের কনসেপ্টের উপরে দাঁড়ায় আছে। তো আমরা যদি এরকম একটা চিন্তা করি, এরকম একটা ফাংশন চিন্তা করি, যে ফাংশনটা এরকম করে যে এদিক দিয়ে ক্রস করে গেছে, ক্রস করাতে হলো কি, এই পয়েন্টটা যেটা হইলো এইটা হচ্ছে আমাদের সেই এক্স অক্ষকে যেহেতু ক্রস করলো, পার করলো, ছেদ করলো, এইটা, এই পয়েন্টটাকে বলা হয় হচ্ছে এই ফাংশনের রুট। ঠিক আছে, এই ফাংশনের রুট। তো নিউটনস মেথড বলে কি, নিউটন বলে যে ওকে, এটা তো রুট ফাইন্ডিং মেথড, শুরুতে একটা ইনিশিয়াল গেজ ভ্যালু আপনাকে দিয়ে দিবে। সো এক্স নট আপনাকে দিল, মনে করেন এটা হচ্ছে সেই আমাদের এক্স নট। আচ্ছা, এই পয়েন্টটাকে আমরা বলতেছি হচ্ছে এক্স স্টার, এই যে রুট, হ্যাঁ, তো এক্স নট। তো এক্স নট পয়েন্টটা কই আছে, মনে করেন এটা, আহ, এইটা মনে করেন এই পর্যন্ত ছিল। সো এক্স নট পয়েন্টটা এই জায়গায় কোথাও, এই জায়গায় কোথাও পাওয়া গেছে এখানে, এটা এক্স নট। তো যেটা করা হবে, এই ফাংশনের এই বিন্দুতে একটা স্পর্শক আঁকা হবে, ওই বিন্দুতে এই ফাংশন বরাবর একটা স্পর্শ আঁকা হবে নিউটনস মেথড অনুযায়ী। কিরকম কিরকম স্পর্শক, মানে এই পয়েন্টে ছেদ করবে এইটা, এবং ফাংশনটাকে স্পর্শ করে এদিক দিয়ে চলে যাবে, এটা একটা স্পর্শক হলো। অর্থাৎ আমরা ট্যান, ট্যান স্পর্শকটা আমরা বের করি কি, ট্যান দিয়ে অ্যাকচুয়ালি। সো যাই হোক, স্পর্শক আমরা এঁকে ফেললাম। স্পর্শক আঁকার ফলে যেটা হইলো, এই স্পর্শকটা এক্স অক্ষকে একটা পার্টিকুলার বিন্দুতে ছেদ করছে, কিন্তু এই যে এই পয়েন্টটাতে ছেদ করছে, এইটাকে আমরা বলবো আমাদের নেক্সট পয়েন্ট হবে, এটা হবে আমাদের x1। এখন x1 মানে কি, x1 হচ্ছে ফাংশনের উপর এই পয়েন্টটা, এটা হচ্ছে আমার সেই x1। এবার করব কি, এবার এই বিন্দু বরাবর আরেকবার স্পর্শ করব। এবার স্পর্শক আঁকাতে যেটা হলো দেখেন, এই দিক দিয়ে সেট করলো, সো এইটা হবে আমাদের x2। এই যে এটা, ধীরে ধীরে দেখেন যতবার স্পর্শক আমরা আঁকতেছি, যত পয়েন্ট আমরা দিচ্ছি, তত কিন্তু আমাদের এক্স স্টারের দিকে আমাদের এই এক্সটা কিন্তু আগায় যাচ্ছে। তো এটাই হচ্ছে নিউটনস মোটরের অ্যাপ্রোচ, যে বারবার স্পর্শক পয়েন্টগুলো স্পর্শক এঁকে ওই স্পর্শকটা যখন আমার এক্স অক্ষকে ছেদ করবে, ওইটাই হবে হবে আমার নেক্সট এক্স, নেক্সট এক্স আর কি, x1 x2 এভাবে আমাদের আসতে থাকবে। যত আমি ইটারেশন করব ততগুলো স্পর্শক আসবে, ততবার ডানে কিন্তু এভাবে এভাবে আসলে বাঁকতে থাকবে, বাঁকতে বাঁকতে এক সময় এই এক্স স্টারে মিলে যাবে। তো সমাধানে আমরা পৌঁছায় যাব। তাহলে এই স্পর্শকটাকে কিভাবে প্রকাশ করা হয়? অ্যাকচুয়ালি স্পর্শক, এই বিন্দুর স্পর্শক হচ্ছে এই বিন্দুর অ্যাকচুয়ালি ট্যান থিটা। ট্যান থিটা যেটা মানে হচ্ছে ডেরিভেটিভটা, ট্যান থিটা মানে কি, ডেরিভেটিভটা। সো আমরা এই স্পর্শকের ওই জায়গাটাতে যে ভ্যালু, মানে ভ্যালুটা, ওটা আমরা আসলে এ প্রাইম করেই আসলে ওটা বের করে ফেলতে পারবো। এ প্রাইম এক্স অর্থাৎ এক্স নট, অর্থাৎ এই পয়েন্টটাই হচ্ছে আমার ওই পয়েন্টটা, ভ্যালুটা আমরা ওখান থেকে বের করে ফেলতে পারবো। সো ট্যান থিটা, তো তো আমাদের এই সূত্রটা, মানে এটা হচ্ছে কনসেপ্ট, নিউটনস মেথডের কনসেপ্ট হচ্ছে এটা। বাট আলটিমেটলি আমাদের ম্যাথ করার জন্য এত ঝামেলা করার কোনোই দরকার নেই। আলটিমেটলি আমাদের ম্যাথ করার জন্য একটা সূত্র আমাদের জানতে হবে, সেটা হচ্ছে এরকম। অর্থাৎ এক্স নট যদি আপনাকে দেওয়া থাকে, এফ অফ এক্স দেওয়া আছে, এক্স নট দেওয়া আছে, আপনি যেটা করবেন x1 বের করার জন্য আপনি যে সূত্রটা ইউজ করবেন নিউটনস মেথড অনুযায়ী, সেটা হচ্ছে x নট
মাইনাস এফ অফ এক্স নট ডিভাইডেড বাই এ প্রাইম এক্স নট। অর্থাৎ এটা হচ্ছে আমার সেই সূত্রটা, এটাই নিউটনস মেথডের সূত্র, এক্স ওয়ান সমান সমান এক্স নট মাইনাস এফ অফ এক্স নট ডিভাইড বাই এ প্রাইম এক্স নট। অর্থাৎ আপনি যদি এক্স টু বের করতে চান, এটার মানে হচ্ছে হবে এক্স ওয়ান মাইনাস এফ অফ এক্স নট ডিভাইডেড বাই এ প্রাইম এক্স নট। সরি এক্স নট না, এক্স ওয়ান, সবগুলো এক্স ওয়ান হবে। এটা কি লিখছি, না না সরি এক্স, হ্যাঁ এটা এক্স টু কিন্তু, হ্যাঁ। আবার এক্স থ্রি কি হবে, এক্স টু মাইনাস এফ অফ এক্স ওয়ান, সরি এফ থ্রি হচ্ছে টু, সেগুলো টু, সবগুলো টু, সরি সরি এফ প্রাইম টু। আচ্ছা আলটিমেট সূত্রটা আসলে এরকম হবে, এফ এক্স কে ইজ ইকুয়াল টু, অ্যাকচুয়ালি এক্স কে না, আমরা লিখি এক্স কে প্লাস ওয়ান, এক্স কে প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু এক্স কে মাইনাস এফ অফ এক্স কে ডিভাইডেড বাই এফ প্রাইম এক্স কে। মানে এত ঝামেলা করে বারবার টু ওয়ান না লিখে জাস্ট কে দিয়ে লিখলাম। তো কে প্লাস ওয়ান হবে হচ্ছে আগেরটা, কে 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 সবগুলো কে, এক্স কে মাইনাস এফ অফ এক্স কে ডিভাইড বাই এফ প্রাইম এক্স কে, এটা হচ্ছে সূত্র। এই সূত্রটা ইউজ করা লাগবে আমাদের, হচ্ছে আমরা ম্যাথ করবো পরে নিউটনস মেথড অনুযায়ী। আচ্ছা এখন নিউটনস মেথডে বলা হয়েছে যে আমাদের এটা ল্যামডাটা জিরো হয়ে যাবে, ল্যামডাটা জিরোর দিকে চলে যাবে। সো ল্যামডাটা জিরোর দিকে যাবে, এটার প্রমাণ কি? তো এটার একটা প্রমাণ দেখানো যায় এরকম যে, ওকে আমাদের তো সূত্র এটা আছে, তো আমরা যেটা বললাম যে ওকে আমরা ধরে নেই জি অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এফ প্রাইম এক্স। এবার আমাদের যেটা করতে হবে দেখেন, যদি একটু মনে করার চেষ্টা করেন, একটু আগে করলাম, আমাদের ফাংশনটা দেওয়া ছিল, আমরা ওটাকে প্রাইম করছি, প্রাইম করে রুটটা ওই প্রাইমের মধ্যে বসাইছি, এখান থেকে কিন্তু ল্যামডাটা পাইছি। ল্যামডা বের করার যে আমাদের একটা অ্যাপ্রোচ আজকে দেখাইছি শুরুতেই। তো আমাদের ফাংশন আছে, এই ফাংশনের ভিতরে আমরা প্রাইম করব, প্রথমে এটাকে প্রাইম করতে হবে। এটাকে প্রাইম করলে আসলে হয় যেটা, এফ অফ এক্স মাইনাস এফ ডবল প্রাইম এক্স ডিভাইডেড বাই এফ প্রাইম এক্স স্কোয়ার। এরপরে একটু চিন্তা করে দেখেন, এখানে আমরা কি করছি, প্রাইম করার পরে আমাদের এক্স এর ভ্যালুটা বসেছি, এক্স এর ভ্যালু কত বসেছি, এক্স স্টার বসেছি, অর্থাৎ মূল যেটা, তার মানে আমরা এখানে মূলটা বসাবো। সো জি প্রাইম এক্স স্টার, এটা বসাই, এটা বসানোর মানে হচ্ছে এফ অফ এক্স স্টার মাইনাস এফ প্রাইম এক্স স্টার ডিভাইডেড বাই এফ প্রাইম এক্স স্টার স্কোয়ার। আচ্ছা এই তিনটা টার্মের মধ্যে কোন টার্ম কি আপনি কোন ভ্যালু কোনটার ভ্যালু কি জানেন? এফ অফ এক্স স্টার, এফ প্রাইম এক্স স্টার, কোনটার ভ্যালু কি আপনি জানেন এগুলোর মধ্যে? একটু চিন্তা করে দেখেন তো, একটা ফাংশনের যদি আমি এক্স স্টারটা বসাই, এটা মানে কি, এটা জিরো না? হ্যাঁ জি স্যার। এটা এফ এফ অফ এক্স স্টার, এটা জিরো না? অবশ্যই জিরো। সো আমরা এই, অ্যাকচুয়ালি এটা মাইনাস না, আমি এখানে একটা ভুল করলাম, এটা হবে হচ্ছে ইনটু, ইনটু, ওকে। তাহলে বেসিক্যালি আমরা কিন্তু এফ এফ এক্স স্টারের ভ্যালুটা এখানে বসাতে পারি। সো এখানে আমরা যেটা ভ্যালু বসাতে পারি, এফ অফ এক্স স্টারের ভ্যালুটা আমরা জিরো বসাইতে পারি। এটা যখন আমরা জিরো বসাই দিব, এটা যদি আমরা জিরো বসাই ফেলি, তাহলে যেটা হবে ফুল ভ্যালুটা আসলে জিরোই চলে আসবে। সো আমরা পাইলাম কি, জি জি প্রাইম অফ এক্স স্টার জিরো পাইছি, এর মানে হচ্ছে এই জিরোটাই অ্যাকচুয়ালি আমাদের সেই কিন্তু ল্যামডা। তার মানে বোঝা যাচ্ছে এই সূত্র থেকে আমরা যখন এটাকে প্রাইম করে যখন এটাকে ভ্যালু বসায় দেখলাম, তখন আমরা আসলে এটার ভ্যালু জিরো পেলাম। সো এই জিরোটাই আসলে ল্যামডা, এই ল্যামডাটাই আমরা আসলে পাবো নিউটনসের মেথড থেকে, অলওয়েজ ল্যামডাটা জিরোই পাবো। কিন্তু একটা সমস্যা হবে, সব ক্ষেত্রে আমরা এই নিউটনস মেথডটা অ্যাপ্লাই করতে পারবো না, যেটা এখানে পারছি। দেখেন আরেক ধরনের ফাংশন দেখেন, আরেক ধরনের ফাংশন দেখেন, সেই ফাংশনের ক্ষেত্রে আমরা এটা অ্যাপ্লাই করতে পারবো না। কিরকম ফাংশনটা, যদি আমার ফাংশনটা দেখতে এরকম হয়, এটা যদি হয়
এবং ফাংশনটা যদি এইরকম একটা ভাঁজ নিয়ে এদিক দিয়ে নেমে যায়, তাহলে আমরা আমরা বলতে পারি যে ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সেই সমাধানটা। এই জায়গায় সেট করছে, তো এটা আমার এক্স স্টার। বাট একটা কাহিনী হবে, তখন মনে করেন আপনি ধরে নিলেন যে ইনিশিয়াল ভ্যালু, যেটা ইনিশিয়াল যে এক্সটা, এক্স নট গেজ ভ্যালু যেটা, এইটা এখানে নিছেন, এই জায়গাটাই মনে করেন এক্স নট। তাহলে এই পয়েন্টটা হবে এই জায়গাটাই। এই জায়গাটা হইলে মানে কি, এখানে যদি হওয়াটা মানে কি, এখানে আপনার স্পর্শক আঁকতে হবে, যেহেতু এই স্পর্শকটা আপনি এদিক দিয়ে চলে যাবে। এই স্পর্শকটা যখন আঁকবেন, এটা মানে কি, এই স্পর্শকের ট্যান থিটার ভ্যালু কত বলতে পারবেন? এই স্পর্শকের ট্যান থিটার ভ্যালু কত? জিরো না? মানে থিটা জিরো কিন্তু, তার মানে ট্যান থিটাও জিরো। ট্যান থিটা জিরো মানে কি, ট্যান থিটা জিরো হওয়া মানে কি, এই পয়েন্টে এফ প্রাইম এক্স নট এর ভ্যালু কত? জিরো। ট্যান থিটা জিরো হওয়া মানে এই প্রাইমটা, ট্যান থিটাই তো আসলে প্রাইম। সো এফ প্রাইম এক্স নট এর ভ্যালুটাও জিরো। সো এটা যদি জিরো হয়, দেখেন আমাদের সূত্রটা একটু খেয়াল করে দেখেন, সূত্রে ছিল এক্স কে প্লাস ওয়ান সমান সমান এক্স কে মাইনাস এফ অফ এক্স কে ডিভাইডেড বাই এফ প্রাইম অফ এক্স কে। তার মানে এই পার্টিকুলার জায়গাটা, এইটা জিরো আসছে। এইটা যদি জিরো আসে, তো অবশ্যই আনডিফাইন্ড আসবে। সো আনডিফাইন্ড যদি আসে, আপনি কিন্তু এই পার্টিকুলার এক্স নটের জন্য এই ফাংশনের কোনো সমাধান খুঁজে পাবেন না। আপনি একটা ইনফিনিটি লুপে পড়বেন, বাট আপনি দেখাচ্ছি ওটা আসলে কি কিরকম হবে, ওটা একটা ম্যাথ দিয়ে আপনাকে দেখাই দেবো। সো কোন ক্ষেত্রে অ্যাকচুয়ালি এটা পসিবল না, সেটা আপনি বুঝলেন যে যদি কোনো ফাংশনের এরকম কার্ভ থাকে, এই পয়েন্টটাও কিন্তু, যে এই পয়েন্টটাও সেম সমস্যা করবে। এরকম যদি কার্ভ থাকে, সেই কার্ভগুলোতে যদি কোনো আমাদের এক্স এর কোনো একটা পয়েন্ট পড়ে যায়, তাহলে কিন্তু আমাদের এই নিউটনস পদ্ধতিতে কোনো সমাধান বের করা পসিবল না। তাহলে আমরা দেখি যে ম্যাথের মাধ্যমে এটা দেখি যে কোন ক্ষেত্রে আমরা পসিবল এবং কোন ক্ষেত্রে পসিবল না, এবং পসিবল হইলে, সলিউশন বের করা পসিবল হইলে কিভাবে সেই সলিউশনটা বের করা যায়। তাহলে আমরা শুরু করি। মনে করেন দেয়া আছে যে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 1/x মাইনাস a দেওয়া আছে। এটার রুট হচ্ছে এক্স স্টার হচ্ছে 1/a, এবং a এর ভ্যালু 0-র চেয়ে বেশি এরকম বলা আছে। আপনাকে বলা হলো যে নিউটনসের মেথডে, নিউটনসের পদ্ধতি ব্যবহার করে আপনাকে এটার রুট ফাইন্ড করতে হবে। এখন রুট ফাইন্ড করার জন্য আপনাকে আরো কিছু ভ্যালু দরকার হবে, ওগুলোও আপনাকে দিয়ে দেওয়া হবে। আচ্ছা, তার আগে আমরা এটাকে একটু প্রসেস করে নিই। এফ অফ এক্স সমান 1/x মাইনাস এ। আচ্ছা, আপনি যেটা করতে হবে, সূত্রে বসাবো এক্স কে প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু এক্স কে মাইনাস এফ অফ এক্স, এটা হচ্ছে আমার সূত্র, এফ অফ এক্স কে ডিভাইডেড বাই এফ প্রাইম অফ এক্স কে, এটা হচ্ছে আমার সূত্র। তাহলে আমি বলতে পারি ইজ ইকুয়াল টু এক্স কে মাইনাস এফ অফ এক্স কে জায়গায় আমরা এই ফাংশনটা, অর্থাৎ ফাংশনটা বসাই দিব, এক্স কে টা এর ভিতরে প্লাগ করে দিব, অর্থাৎ আমরা পাবো ফাংশনটাকে যদি বসাই দিই, তার মানে 1/x মাইনাস এ, এই এক্স এর জায়গায় জাস্ট এক্স কে বসাতে হবে। আর নিচে প্রাইম 1/x মাইনাস এর প্রাইম করতে হবে, এটা প্রাইমটা আমরা পাবো হচ্ছে মাইনাস 1/x², 1/স্কয়ার, অ্যাকচুয়ালি এক্স না তো এক্স কে স্কয়ার, এক্স এর জায়গায় আমরা এক্স কে টা বসাচ্ছি। তো এইটা হবে আমরা এই পর্যন্ত, মাইনাস মাইনাসে প্লাস হবে, এইটাকে হিসাব নিকাশ করলে আমরা আলটিমেটলি লাস্টে এটাকে সিম্পলিফাইড করলে পাবো এক্স কে প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু পাবো হচ্ছে 2x মাইনাস এ এক্স কে স্কোয়ার। এটা হচ্ছে আমরা আলটিমেটলি পেয়ে গেলাম। ঠিক আছে, এটা পেলাম। এবার আপনাকে দিয়ে মানে এছাড়াও প্রশ্নে দেওয়া থাকলো যে এর ভ্যালু, যে এ যেটা আপনি লিখছেন যে এর ভ্যালু, আর হচ্ছে এর যে ভ্যালুটা এটা হচ্ছে 0.5, আর হলো ইনিশিয়াল যে এক্স নট, ইনিশিয়াল যে কেস ভ্যালু, এটা হচ্ছে দেওয়া আছে 1 দেওয়া আছে। তাহলে আপনি, আমাদের প্রাইম কি ছিল, আমাদের সরি স্টার সলিউশনটা কি ছিল,
সলিউশন ছিল যে এক্স স্টার ছিল হচ্ছে 1/a, সো আমরা a এর ভ্যালুটা এখানে বসিয়ে দিই 1/0.5, তার মানে আমরা পাবো হচ্ছে 2। সো আমাদের এক্স স্টার অরিজিনাল এক্স স্টারটা হচ্ছে 2 আর এক্স নট হচ্ছে 1, অর্থাৎ ইনিশিয়াল গেজ ভ্যালু হচ্ছে 1। আমার সূত্র বানায় রাখছি এরকম। আমাদের কাজ হবে এইটাকে এখন এর ভিতর প্লাগ করে টেবিলটা জেনারেট করা। টেবিল মানে কি? টেবিল মানে হচ্ছে ওই আগের টেবিলটা, যে টেবিলে আমরা এক্স কে রাখতাম এক কলামে রাখতাম ইরোর পার্টটা, মানে হচ্ছে এক্স স্টার মাইনাস এক্স কে, এই পার্টটা। আরেক কলামে রাখতাম হচ্ছে রেশিওর পার্টটা, ইরোরের রেশিও, তার মানে এক্স স্টার মাইনাস এক্স কে ডিভাইডেড বাই এক্স স্টার মাইনাস এক্স কে মাইনাস 1। সো এই পার্টটাকে আমরা এই কলামে রাখতাম। এটা গতদিন কিন্তু আমরা এইভাবে করছিলাম ম্যাথগুলো। সো আমরা এক্স কে এর ভ্যালু শুরু করছি কত? এক্স নট। ওকে, এক্স নট এর ভ্যালু আমরা কত দিয়ে শুরু করছি? 1 দিয়ে। এখন এক্স নট যদি 1 হয়, ইরর কত হবে? অরিজিনাল এক্স স্টার হচ্ছে 2, 2 মাইনাস 1 হবে 1। আর প্রথম যে রেশিওটা, এটা বের করা পসিবল না, কারণ এর আগের ইররটা নাই, দেওয়া নাই। সো আমরা এটা বলবো যে ক্যান্ট ক্যালকুলেট। আচ্ছা, এরপরে এক্স ওয়ান বের করতে হবে। আচ্ছা, এক্স ওয়ান কিভাবে বের করব? বলেন তো এক্স ওয়ান কিভাবে বের করব? বলেন এক্স ওয়ান কিভাবে বের করব? হুম, এক্স ওয়ান বের করব হচ্ছে এই ইকুয়েশনে এক্স নট এর ভ্যালুটা বসাই দিতে হবে, অর্থাৎ এই যে এখানে এক্স কে এর জায়গায় এক্স নট এর ভ্যালু বসাই দেবো, অর্থাৎ 2 ইন্টু এক্স কে এর ভ্যালু হচ্ছে 1 মাইনাস এ এর ভ্যালু হচ্ছে 0.5 ইন্টু এক্স স্কোয়ার মানে হচ্ছে 1 স্কোয়ার, মানে হচ্ছে 2 মাইনাস 0.5 মানে হলো 1.5। আর ইরোর পার্ট কত হবে? ইরোর হচ্ছে এক্স স্টার হচ্ছে 2, 2 মাইনাস 1.5 আমরা পাবো হচ্ছে 0.5, এবং 0.5 ডিভাইডেড বাই 1 রেশিওটা হবে হচ্ছে 0.5। আচ্ছা, এভাবে এক্স টুটা কিভাবে বের করব? এক্স টু বের করব হচ্ছে এক্স ওয়ান এর ভ্যালুটা এর ভিতরে বসাতে হবে। এর ভিতরে বসলে কত হয়? অর্থাৎ 2 ইন্টু 1.5 মাইনাস 0.5 ইন্টু 1.5 স্কোয়ার। সো এটা যদি আমরা বসাই, তাহলে আমরা পাবো হচ্ছে 1.875, এবং ইরোর পাবো 2 থেকে 1.87 বাদ দিলে আমরা পাবো 0.125, এবং এই দুটাকে ভাগ করলে আমরা রেশিওটা পাবো হচ্ছে 0.25। এভাবে এক্স থ্রি পাবো, এক্স থ্রি আসে হচ্ছে মানে এক্স থ্রিটা পাবো হচ্ছে এক্স টুর ভ্যালুটা ওখানে বসাতে হবে 1.99219, এবং আমরা পাবো 0.00781। আমরা রেশিও পাবো, এই দুটা ভাগ করলে রেশিও পাবো 0.00384। এরপরে এক্স, না না না, ভুল লিখছি। এই ইরোরটা হবে, ইরোরের রেশিওটা হবে হলো 0.06248। এরপর হবে এক্স ফোর। তো এক্স ফোর এর জন্য 1.99219টা ওখানে প্লাগ করা লাগবে। প্লাগ করলে যেটা হবে, পাওয়া যাবে 1.99997, ইরোর পাওয়া যাবে 0.0003। অলরেডি কিন্তু আমরা অলরেডি জিরো দিয়ে চলে যাচ্ছি, অনেকটা কাছাকাছি চলে যাচ্ছি ইরোরটা, এবং রেশিও হবে 0.00384। এরপরে এক্স ফাইভে যে এই এতগুলো 9 বসানোর ফলে অ্যাকচুয়ালি এক্স কে এর ভ্যালুটা 2 হবে, এবং ইরোর হয়ে যাবে 0, এবং এই জায়গায় 0 ভাগ এইটা করলে আমরা পেয়ে যাবো 0। অর্থাৎ আমরা যখন দেখতেছি এটাই হচ্ছে আমাদের সেই ল্যামডাটা, অর্থাৎ ল্যামডাটা 0 হয়ে যাবে, মানে আমরা আসলে আমাদের রুটটা খুঁজে পাবো। তো এটাই হচ্ছে নিউটনস পদ্ধতিতে আমাদের একটা মানে রুট ফাইন্ডিং এর প্রসেস। এটাকে বোঝা যায়? সূত্রটাকে বুঝতে পারছেন? খুব ইজি কিন্তু। এফ অফ এক্স দেওয়া আছে, আমার সূত্র হচ্ছে এক্স কে প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু এক্স কে মাইনাস এফ অফ এক্স ডিভাইড এফ প্রাইম এক্স কে। সো এখানে জাস্ট এফ অফ এক্সটা বসাইছি, এফ অফ ড্যাশটা বসাইছি, বসায়ে এই ভ্যালুগুলা আপনার জাস্ট প্লাগ করতে হয়েছে, অর্থাৎ এক্স নট এর ভ্যালু দেওয়া আছে, ওই ভ্যালু অনুযায়ী আমাকে জাস্ট বসায় ইরোর আর হলো ইরোরের রেশিওটা বের করছি। এই সবাই কি বুঝতে পারছেন ম্যাথের প্রসেসটা? হ্যাঁ। জি স্যার। আচ্ছা, এবার আচ্ছা, আমরা দেখছিলাম যে কোনো একটা ক্ষেত্রে
অ্যাকচুয়ালি কোন কোন ফাংশনের ক্ষেত্রে আমাদের ফাংশন, কোন একটা ফাংশনের ক্ষেত্রে আমাদের রেজাল্ট পাচ্ছিলাম না, পাবো না। এটা কি ধরনের ফাংশন? একটু আগে আমরা ছবি এঁকে দেখতেছিলাম যে কার্ভে যে ওখানে ইনফাইনাইট হয়ে যাচ্ছিল, মানে আনডিফাইন্ড হয়ে যাচ্ছিল। তো আমাদের এরকম একটা এক্সাম্পল দেখি, যে এক্সাম্পলে এরকম ঘটনাটা এরকম ঘটে। এফ অফ এক্স সমান এক্স কিউব মাইনাস টু এক্স মাইনাস প্লাস টু, আর হচ্ছে এফ, আচ্ছা ওকে, আর দেয়া আছে হচ্ছে এক্স স্টার দেওয়া আছে, হলো -1.7693 দেওয়া আছে এক্স স্টার, এটা অ্যাচিভ করা লাগবে। আর এক্স নট দেওয়া আছে হলো 0, অর্থাৎ ইনিশিয়াল গেস ভ্যালুটা 0 দেওয়া আছে। আমার সূত্র কি? সূত্র ওটাই, এক্স কে প্লাস 1 ইজ ইকুয়াল টু এক্স কে মাইনাস এফ অফ এক্স কে ডিভাইডেড বাই এফ প্রাইম এক্স কে। সো এফ অফ এক্স কে আর এফ প্রাইম এক্স কে, তো এফ প্রাইম এক্স কে দরকার হবে, সেজন্য আমরা এফ প্রাইম এক্স টা বের করে নিই। তো এফ প্রাইম এক্স হবে হচ্ছে 3x² মাইনাস 2। তাহলে আমরা যদি এখন এখানে বসাই দেই এক্স কে, এফ অফ এক্স কে জায়গায় এফ অফ এক্স টা বসাই দেই, মাইনাস হচ্ছে এক্স কিউব, এটা কিন্তু এক্স কে কিউব, কারণ আমরা এক্স কে বসাচ্ছি, এক্স কে কিউব মাইনাস 2 ইন্টু এক্স কে প্লাস 2 ডিভাইডেড বাই এ প্রাইম এক্স কে, তার মানে এই জায়গায় বসাতে হবে, তার মানে 3 ইন্টু এক্স কে স্কোয়ার মাইনাস 2। সো এইটা হচ্ছে আমাদের আলটিমেটলি, এইটা দাঁড়াচ্ছে আমাদের সূত্রটা। এখন এক্স নট এর ভ্যালু হচ্ছে 0, আমাদের এখন ইটারেশন শুরু করতে হবে। তাহলে ইটারেশন যদি শুরু করি, এক্স নট যদি আমার 0 হয়, তাহলে আমার এক্স ওয়ান হবে, এই যে বসাচ্ছি ভ্যালুগুলো বসাচ্ছি, এক্স এক্স নট হচ্ছে 0, তাহলে 0 মাইনাস এক্স কে এর ভ্যালু 0, 0 কিউব মানে হচ্ছে 0 মাইনাস 2 ইন্টু 0, এই যে 2 ইন্টু 0 এটাও 0, প্লাস 2 ডিভাইডেড বাই 3 ইন্টু 0 মানে 0 মাইনাস 2, মাইনাস মাইনাস প্লাস 2, 2 ভাগ দিলে আমরা পাই এক্স ওয়ান এর ভ্যালু পাই হচ্ছে 1। তাহলে এক্স ওয়ান যদি, এটা হচ্ছে এক্স ওয়ান, এক্স ওয়ান পেলাম হচ্ছে 1, এক্স ওয়ান যদি 1 পাই, তাহলে আমার এক্স টু কত হবে? তাহলে সেম জায়গায় এই এক্স এর জায়গায় আমি বসাবো হচ্ছে এই যে 1টা, 1 মাইনাস 1 কিউব মাইনাস 2 ইন্টু 1 প্লাস 2 ডিভাইডেড বাই 3 ইন্টু 1 স্কোয়ার মাইনাস 2। তাহলে 3 মাইনাস 2 হচ্ছে 1, 1 থাকে উপরে, থাকে হচ্ছে উপরে থাকে কত, 1, উপরেও থাকে 1 1, হ্যাঁ। সো 1 মাইনাস 1, সো সব মিলাই থাকে হচ্ছে 0। সো আপনি দেখেন, আপনি ইনিশিয়াল ভ্যালু ছিল আপনার এক্স নট ছিল 0, এক্স ওয়ান পাইলেন হচ্ছে 1, এবার এক্স ওয়ান কে 1 দিয়ে যখন বসালেন, এক্স টু আবার পাইছেন ঘুরে 1, তার মানে আপনি যদি এবার এক্স টু মানে এক্স টু বের করতে চান, অর্থাৎ সরি, এক্স টু তো বের করলেন, এক্স টু হচ্ছে 0 পাইলেন, এক্স থ্রি যদি বের করতে চান এই 0 ভ্যালু দিয়ে, তাহলে আপনি আসলে এক্স থ্রি কত পাবেন? 1 আবার 1 পাবো, এই যে ঘুরে ফিরে আবার, কারণ এই সেম ইকুয়েশনই তো আমি 0 বসাচ্ছি। সো আমি এক্স থ্রি পাবো 1। আচ্ছা এক্স থ্রি যদি 1 পাই, তাহলে আমরা এক্স থ্রি যদি 1 পাই, তাহলে এক্স ফোর কত পাবো? 0 0। এক্স ফাইভ পাবো 1, এক্স সিক্স পাবো 0। একটা লুপে পড়ছি, ইনফাইনাইট লুপ, এটা কখনো শেষ হবে না। আপনি তাহলে 1 0 1 0 করতেছেন, পাচ্ছেন, তাহলে কখনোই এটার যে সমাধান এক্স স্টার, এটার কাছাকাছি কোনোদিন যেতে পারবে না এই ফাংশনে, এরকম যদি ইনিশিয়ালাইজ ভ্যালুটা 0 দিয়ে শুরু করেন। তো কখনোই এটা কিন্তু আসলে ভুলটা কোথায়, মানে সমস্যাটা কোথায়, এই ইনিশিয়াল যে গেস পয়েন্টটা, এটাই সমস্যা। এই সমস্যাটা এই ইনিশিয়াল পয়েন্টটার জন্য এই প্রবলেমটা হয়েছে। অন্য একটা পয়েন্ট ধরলে এটা নাও হতে পারতো, সেই পয়েন্টে, এই পার্টিকুলার পয়েন্টের জন্য এরকম হয়েছে। সো প্রশ্নে যদি এরকম দেখেন যে এরকম একটা পয়েন্ট দিছে, যা আপনি সমাধান করার ট্রাই করতেছেন, ওই অঙ্কটা করার ট্রাই করতেছেন, বাট সেম ভ্যালু বারবার ঘুরে ফিরে আসতেছে, শুধু 0 1 না, কিন্তু এরকম আসতে পারে 5 5 10 5 10 5 10, এভাবে একটা লুপে পড়ছেন, সেম ভ্যালু বারবার পাচ্ছেন, তাহলে কিন্তু ওই ম্যাথের আর কোনো সলভ নেই। আপনি বলে দিবেন এই ম্যাথে এখানে সলভ করা পসিবল না, এটা কখনো কনভার্জ হবে না, কারণ আমাদের এফ প্রাইম অফ এক্স এটা আসলে 0 পাইছিলাম এই আমাদের কার্ভের কারণে। তো এটা তো বলতে হবে না, জাস্ট আপনি এটা বলতে দিতে পারেন যে সলিউশন পাবেন না। স্যার কয়বার লুপ আসছে এটা বলা যাবে? আপনি জাস্ট এটা জাস্ট দুইবার, দুই জোড়া আসলে বলতে পারবেন, x4 পর্যন্ত দেখাবেন। আচ্ছা, এই কে যেন ইয়ে করলেন আবার,
হাত তুললেন নাকি করলেন? আচ্ছা, তাহলে এই ম্যাথটা কি বোঝা যায়? হ্যাঁ, তাহলে কি এই ধরনের জি ম্যাথ স্যার। কি আমরা করতে পারবো? ওকে, দেখেন একটা মজার বিষয়, এই সেম ম্যাথটা যদি এক্স নট জিরো না দিয়ে এটাকে যদি এক্স নট যদি দিতে হচ্ছে -1, তাহলেই এই প্রবলেমে আপনি পড়তেন না। জাস্ট এক্স নট জিরো দেওয়ার কারণে আপনি এই প্রবলেমটা ফেস করবেন। যাই হোক, এটা মানে আপনি জাস্ট চারটা বের করলেই বুঝে যাবেন, কারণ এক্স নট যখন 1 পাবেন, এক্স ওয়ান যখন সেম ভ্যালুটা পাবেন, তখন যখন একটা ভ্যালু পেলে আপনি বুঝতে পারবেন যে এটা আপনি ইয়েতে পড়ছেন, লুপে পড়ছেন। একটা ভ্যালু রিপিট হওয়া মানেই লুপে পড়ছেন। একটা না, আসলে এক জোড়া, দুইটা ভ্যালু রিপিট হইতে হবে। দুইটা ভ্যালু রিপিট হলে আপনি বুঝবেন যে ওকে পড়ছেন। ওকে, তাহলে আমরা এইটা বুঝতে পারলাম। তো নিউটনস মেথডে আমরা যে ম্যাথটা করলাম, এই ম্যাথটা ঠিক আছে, তবে দেখেন একটা জিনিস, আমরা তিনটা পদ্ধতিতে নন লিনিয়ার ইকুয়েশনকে সলভ করা শিখে ফেলছি অলরেডি। কি কি পদ্ধতি? বাইসেকশন, ফিক্সড পয়েন্ট ইটারেশন, আর হচ্ছে নিউটনস। প্রত্যেক ক্ষেত্রে যেটা করছি, একটা ইকুয়েশন দেওয়া থাকে, সেই ইকুয়েশনের আমরা সলিউশন বা রুটটা বের করতে ট্রাই করছি। বাট কখনো কি এমন দেখছি যে মাল্টিপল যদি আমার ইকুয়েশন থাকে, সেই ইকুয়েশন দুটার সমাধান বের করতে বলছি, এরকম কিন্তু কখনো আমরা করিনি যে এক্স আর ওয়াই দুইটা আছে, দুইটা ইকুয়েশন দিয়ে দিছে, এক্স আর ওয়াই এর ভ্যালু বের করতে বলছে, মানে একটা সিস্টেম দেওয়া আছে, একটা নন লিনিয়ার সিস্টেম দেওয়া আছে। সেই সিস্টেমে দুইটা ইকুয়েশন বা তিনটা ইকুয়েশন দেওয়া আছে, সেখান থেকে আপনার এক্স ওয়াই বা এক্স ওয়াই জেড বের করতে বললো। সেক্ষেত্রে আপনি আসলে কি করবেন? এইটা বের করার সিস্টেম আছে। এইটা হলো নিউটনস পদ্ধতিতে এরকম একটা সিস্টেমের সলিউশনও বের করা যায়। মনে করেন একটা ফাংশন দেওয়া আছে f1 x, y, মানে আমরা ফাংশনটা লিখছি ফাংশন 1 আর কি, এটা ফাংশন 1 f1 ফাংশন 1 xy মাইনাস y কিউব মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। এটা একটা ফাংশন। আরেকটা ফাংশন f2 দেওয়া আছে x, y, f2 দেওয়া আছে হচ্ছে x স্কোয়ার y প্লাস y মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0 দেওয়া আছে। ঠিক আছে, দুইটা ইকুয়েশনে সলভ বের করতে হবে নিউটনস মেথড ইউজ করে। নিউটনস মেথডে একটা স্পেশাল অ্যাপ্রোচ আছে, যে অ্যাপ্রোচ ইউজ করলে আপনি এই ধরনের মাল্টিপল ইকুয়েশনে সলভ করতে পারবেন। এই এই অ্যাপ্রোচের যে সূত্রটা, এই সূত্রটা ভালো না বলতে, আবার সেই আমি যদি মনে করা যায় চেষ্টা করি, হারমাইট ইন্টারপোলেশনের কথা যদি আপনাদের মনে থাকে, খুব খারাপ একটা স্মৃতি। ওইটার মানে সূত্রগুলো অনেক বড় ছিল। বাট যারা মিড টার্মে ওই হারমাইট অ্যান্সার করছেন, তারা ম্যাক্সিমামই দেখছি যে ফুল মার্কস পাইছিলেন। মানে ওইটার সূত্রটা হয়তো আপনারা এমনভাবে মনে রাখছিলেন, যে এমনভাবে অ্যাপ্লাই করছেন যে ওটা সবাই ফুল মার্কসই পাইছিলেন, যারা টাচ করছিলেন, যারা ওটা ধরছেন আর কি। যাই হোক, এর এই ম্যাথটা ওই ধরনের অতটা জটিল না, বাট একটাই ইকুয়েশন, একটাই সূত্র, বাট একটু কঠিন আছে মনে রাখা। আমি আপনাদের দেখাই আসলে এটার সূত্রটা কি রকম। সো বেসিক্যালি আমরা নন লিনিয়ার সিস্টেম কি করতাম, একটা ইকুয়েশন দেওয়া থাকতো, একটা গেজ ভ্যালু দেওয়া থাকতো, আমরা এক্স স্টারে পৌঁছানোর চেষ্টা করতাম। এবার এবার কিন্তু হ্যাঁ বলেন। পরে আমি ফোন দিয়েই করতেছি, সে নেট লাগায় ক্লাস করতেছি তো পরে হ্যাঁ বাসায়। হ্যাঁ, নেট লাগায় ক্লাস করতেছেন, বাসায় কি যাচ্ছেন নাকি বললেন? সরি স্যার, আমি বাসায় কথা বলছিলাম তো ভুলে আনমিউট হয়ে গিয়েছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ও ওকে ওকে, হ্যাঁ আচ্ছা, এক্স নট এক্স স্টার, ঠিক আছে। তো এইটা এক্স স্টারটা আমরা রিচ করার ট্রাই করতেছিলাম। এবার কিন্তু দুইটা ইকুয়েশন, সো সলিউশন কিন্তু আমাদের এবার এক্স এর একটা ভ্যালু পাইতে হবে আর ওয়াই এর আরেকটা ভ্যালু পাইতে হবে। তো দুইটা সলিউশন আপনার লাগবে, এবং আপনাকে ইনিশিয়ালি দুইটা ভ্যালু দেওয়া থাকবে। একটা এক্স নট দেওয়া থাকবে প্রশ্নে, 2 দেওয়া থাকবে মনে করেন, আর ওয়াই নট দেওয়া থাকবে 3।
এবার কিন্তু দুইটা ভেরিয়েবল নিয়ে কাজ, আর এতক্ষণ আমরা একটা ভেরিয়েবল নিয়ে কাজ করছি, এবার দুইটা ভেরিয়েবলের কাজ করতে হবে, এক্স নট আর ওয়াই নট। তো সূত্রটা হচ্ছে এরকম, এক্স কে প্লাস ওয়ান আর হচ্ছে ওয়াই কে প্লাস ওয়ান, দুইটা, তো দুইটাকে একটা ম্যাট্রিক্সের মধ্যে বসানো হয়, ইকুয়াল টু, আমরা এটা পাবো কিভাবে, প্রথম ম্যাট্রিক্সটা হচ্ছে এরকম, এক্স কে ওয়াই কে, এই ম্যাট্রিক্সটা, এটা তো আমরা জানি, এটা কি, এটা কিছুই না, এটা হচ্ছে 2 আর 3, 2 আর 3, 2 আর 3 বসানো, প্লাস এই এখানে একটা ম্যাট্রিক্স হবে, এই জায়গায় একটা ম্যাট্রিক্স হবে, সেই ম্যাট্রিক্সের চারটা এলিমেন্টস আছে। কি কি এলিমেন্টস? প্রথম এলিমেন্টসটা হচ্ছে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করবেন কাকে, ফাংশন 1 কে, প্রথম রোতে হচ্ছে ফাংশন 1 এর জন্য, দ্বিতীয় রোতে হচ্ছে ফাংশন 2 এর জন্য। আচ্ছা, এই জায়গায় ফাংশন 1 এর আরেকটা কাজ আছে, এটা হচ্ছে এক্স এর সাপেক্ষে আরেকবার ডেরিভেটিভ করতে হবে ওয়াই এর সাপেক্ষে, ডিডি ওয়াই, সো আমরা f1, সো ফাংশন 1 এর একবার এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করবেন, একবার ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করবেন, আমি দেখাচ্ছি কিভাবে করব, খুব সহজ এগুলো। আর নিচের রোতে আমি বলছি ফাংশন 2 এর জন্য, ফাংশন 2 এর জন্য মানে কি, অর্থাৎ সেম কাজটা, একবার এক্স এর জন্য ডেরিভেটিভ হবে ফাংশন 2 এর, একবার ওয়াই এর জন্য ডেরিভেটিভ হবে ফাংশন 2 এর, সো ফাংশন 2 এর একবার এক্স এর জন্য এক্স এর সাপেক্ষে, একবার ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে। এইটা হচ্ছে আমার সেই, এইটা আমার এই ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সের চারটা এলিমেন্ট, এবং এই ম্যাট্রিক্সটা আর একটু খারাপ লাগবে এখন দেখতে, সেটা হচ্ছে এখানে একটা ইনভার্স হবে, মানে এই ম্যাট্রিক্সটা বের করার পর, এই ভ্যালুগুলো বের করার পর সেটা ইনভার্স করতে হবে, ক্যালকুলেটর দিয়ে করবেন, ঠিক আছে। আচ্ছা, ইনভার্স করতে হবে, এই ম্যাট্রিক্সটা পার্টিকুলার যে ম্যাট্রিক্সটা লিখলাম, এই ম্যাট্রিক্সটাকে বলা হয় হচ্ছে জ্যাকোবিয়ান ম্যাট্রিক্স। জ্যাকোবিয়ান, আমাদের ভ্যান্ডার ম্যাট্রিক্স ছিল যেরকম, এই ম্যাট্রিক্সটার নাম হচ্ছে জ্যাকোবিয়ান ম্যাট্রিক্স। এটা কিভাবে বের করে আমি এখন দেখাবো, তবে কষ্টের কথা হচ্ছে এখন আমাদের সূত্রটা শেষ হয়নি। তো এই ম্যাট্রিক্সটা প্লাস এই ম্যাট্রিক্সটা ইনটু একটা গুণন ম্যাট্রিক্স আছে, সেই গুণন ম্যাট্রিক্সটা হচ্ছে এরকম, ফাংশন ভ্যালুতে অর্থাৎ ফাংশনের ভিতরে এক্স আর ওয়াই এর ভ্যালু বসাইতে হবে, অর্থাৎ f1 এক্স কে কমা ওয়াই কে, মানে হচ্ছে এক্স এর ভ্যালু ওয়াই এর ভ্যালুটা বসাবো, আর f2 তে এই সেম এক্স কে আর ওয়াই কে এর ভ্যালুটা বসাইতে হবে। তো এইটা হচ্ছে আমার লাস্ট ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সটা গুণ অবস্থায় হবে, তো এই দুটো ম্যাট্রিক্স গুণ হবে, এই ম্যাট্রিক্সের সঙ্গে প্লাস হবে, এইটা হচ্ছে আমাদের সূত্র। আমরা এখন ম্যাথটা করব, একটু আজানটা শেষ হলে 3 মিনিট পরে আমি ম্যাথটা কিরকম হবে ম্যাথটা দেখাচ্ছি, জাস্ট আপনারা এই সূত্রটা দেখতে থাকেন, একটু মাথায় নিতে থাকেন, আমি একটু পরে দেখাচ্ছি ম্যাথ।
আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এই সূত্রটা তো দেখলাম, এখন আমরা ম্যাথটাতে চলে যাই। তো ম্যাথটা হচ্ছে আমাদের এই ফাংশন দুটো আছে, এই দুটো ফাংশন আছে, এই দুটো হচ্ছে আমার ইনিশিয়াল পয়েন্ট, এক্স নট হচ্ছে 2, এক্স ওয়াই নট হচ্ছে 3। তাহলে আমাদের যেটা করতে হবে, আমি একটু কপি করে নেই, ফাংশন দুটাকে লাগবে যেহেতু। আচ্ছা ওকে, এবার আমাদের যেটা করা লাগবে, আমরা এই ডি এই আগে জ্যাকোবিয়ান ম্যাট্রিক্সটাকে শেষ করি, এটা আসলে কি জিনিস এই জিনিসটা আগে বের করে ফেলি। কিভাবে করব? প্রথম কথা হচ্ছে এক্স এর সাপেক্ষে আমাদেরকে f1 কে ডেরিভেটিভ করতে হবে। f1 কি? f1 হচ্ছে এটা xy মাইনাস ওয়াই কিউব মাইনাস 1, এটাকে যদি আমি এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ বের করি তাহলে আমরা পাবো হচ্ছে এক্স এক্স, এখানে কি হবে, এক্সটা চলে যাবে, ওয়াই থেকে যাবে। আচ্ছা ওয়াই কিউবের সঙ্গে কোনো এক্স নাই, সো ওয়াই কিউবটা কিন্তু জিরো হয়ে যাবে, ওয়ানও জিরো হয়ে যাবে। এক্স এর সাপেক্ষে আমি ডেরিভেটিভ করতেছি, এগুলো কিন্তু জিরো হয়ে যাবে পুরোটাই। সো এক্স ওয়াই থেকে শুধুমাত্র ওয়াইটা থেকে যাবে, ওয়াইটা স্যার থেকে এটা কি যাবে। পার্শিয়াল ডেরিভেশন? হ্যাঁ পার্শিয়াল, হ্যাঁ পার্শিয়াল, বেসিক্যালি পার্শিয়াল। অ্যাকচুয়ালি এটা এটা লেখা হচ্ছিল এইভাবে, এই যে এইভাবে, হ্যাঁ জি এইভাবে স্যার। লেখা হচ্ছিল। আমি ডি দিয়ে লিখছি, বাট পার্শিয়াল, হ্যাঁ এটা একটা পার্শিয়াল ডেরিভেটিভ, সবগুলোই পার্শিয়াল, সবগুলোই আসলে এগুলো আসলে সবগুলোই পার্শিয়ালের হবে। ডি এর জায়গায় আসলে আমি ডিটা লিখে ফেলছি সব জায়গায়, হ্যাঁ পার্শিয়াল। যাই হোক, তো এক্স এর সাপেক্ষে আমি ইয়ে করতেছি, তো এখানে যেটা করলাম যে ওকে ওয়াই থাকলো, ওয়াই কিউব মাইনাস 1, ওকে আমরা এখানে পেলাম হচ্ছে ওয়াই পেলাম। এবার আমাকে এই ওয়াইটা থাকলেই হবে না, এর ভ্যালু বের করতে হবে। ভ্যালুটা মানে কি? আমার ভ্যালু দেওয়া আছে এক্স নট হচ্ছে দেওয়া আছে হচ্ছে 2, ওয়াই নট দেওয়া আছে 3, তাহলে এই যে এই ভ্যালুটা এখানে বসাইতে হবে। এক্স তো নাই, সো ওয়াই এর ভ্যালু 3, 3 এখানে বসায়, এটার ভ্যালু থাকলো 3, 3 বসায় রাখলাম। এবার আচ্ছা এটা পার্শিয়ালি লিখে রাখি। এবার আমাদের যেটা হবে, পরেরটা f1 আমরা বের করব কিসের সাপেক্ষে? y এর সাপেক্ষে। এবার f1 কে ডেরিভেটিভ করব, y এর সাপেক্ষে করলে ডেরিভেটিভ করলে কি হয়, f1 কে y এর সাপেক্ষে করা মানে হচ্ছে x থেকে যাবে মাইনাস 3y² হবে, অর্থাৎ x থেকে যাবে মাইনাস 3y², এটা জিরো হয়ে যাবে, তো এটাই থাকবে আমার আলটিমেটলি। সো এখানে কিন্তু আমাদের শেষ হয় নাই, এখানে আমাদের ভ্যালুটা বসাইতে হবে। x এর ভ্যালু কত? 2 মাইনাস 3 ইন্টু ওয়াই এর ভ্যালু হচ্ছে 3², আমরা পাবো কত? 9 3 27, মাইনাস 27 প্লাস 2 মাইনাস 25। তাহলে আমরা এইটার ভ্যালু পেলাম, এটার ভ্যালু পেলাম। এবার আমরা দেখব হচ্ছে দ্বিতীয় ফাংশনটা, যে দ্বিতীয় ফাংশনটা আমরা দেখব হচ্ছে এক্স এর সাপেক্ষে। প্রথমে এক্স এর সাপেক্ষে আমি ভ্যালুটা বসাই। এক্স এর সাপেক্ষে যদি আমি করি f2 কত পাবো? এক্স এর সাপেক্ষে করলে 2xy, অর্থাৎ 2xy প্লাস ওয়াই, এটা ওয়াইটা জিরো হয়ে যাবে, 5টাও জিরো হয়ে যাবে, সো 2xy এটা থেকে যাবে। তো 2xy এখানে আমি এক্স ওয়াই এর ভ্যালু বসাবো, 2 ইন্টু 3, এটা পাবো হচ্ছে 12। আর লাস্টে আরেকটা থাকে, দ্বিতীয় ফাংশনটাকে আমরা কি করব, ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। ওয়াই এর সাপেক্ষে করলে যেটা হয়, x² থেকে যায়, আর এখানে ওয়াইটা 1 হয়ে যায়, সো x² প্লাস 1 ইকুয়াল টু x² এর ভ্যালু হচ্ছে 2² প্লাস 1 ইকুয়াল টু 5। তাহলে আমরা চারটা ভ্যালু পেয়ে গেলাম, 3 মাইনাস 25 12 5, মানে জ্যাকোবিয়ান ম্যাট্রিক্স যেটা আছে এইটা আমরা যখন যদি লিখি তাহলে আমরা পাবো, এখানে আমরা পাবো হচ্ছে দেখেন যে এটা লেফট কর্নারে হচ্ছে এটা, অর্থাৎ 3, রাইট আপ কর্নারে হচ্ছে এটা -25, তারপরে এই কর্নারে হচ্ছে লেফট নিচের কর্নারে হচ্ছে 12, আর এই পাশে হচ্ছে 5। এইটাই হচ্ছে আমাদের জ্যাকোবিয়ান ম্যাট্রিক্সটা ফর্ম হইলো। এটা হওয়ার পরে আমাদেরকে এইটার ইনভার্সটা বের করতে হবে। এটা ইনভার্স যদি বের করি আমরা পাবো 1/63, 5/63, নিচে থাকবে হচ্ছে -4/105, আর এখানে থাকবে 1/2
105। সো এইটা হচ্ছে আমার আলটিমেটলি থাকবে। এই জিনিসটা বের করলাম কি দিয়ে, এটা আমি ক্যালকুলেটর দিয়ে বের করতে পারেন আপনারা ইচ্ছা করলে, আবার হাতেও মুখেও করতে পারেন, ওই যে গুণ গুণ করে বাটনটা ভুল হয়, অবশ্যই ক্যালকুলেটরই করে ফেলবেন, খুব ইজি একটা ম্যাট্রিক্স, জাস্ট ক্যালকুলেটর তুলতে হয়, ম্যাট্রিক্সটা তুলবেন এবং তারপরে ইনভার্স সাইন দিয়ে ইকুয়াল দিলেই আসলে এটা চলে আসে, ভুল হওয়ার চান্স খুব কম থাকে। যদিও মিড টার্মে ভ্যান ডার ম্যাট্রিক্সে অনেকেরই ভুল আমি দেখছি, যেটা ভুল হওয়ার কথা ছিল না। আচ্ছা, একটু দাঁড়ান তো। আচ্ছা, আচ্ছা, যেটা হয়েছে সেটা হচ্ছে এখানে একটা এই সূত্রে সূত্রে হচ্ছে প্লাস লিখছি, এটা কিন্তু প্লাস হবে না, এটা মাইনাস হবে, সেটা ভুল লিখছি আমি, এইটা ঠিক করে নেন। সূত্রে এখানে প্লাস, এটা মাইনাস। আচ্ছা, এখন আমাদের কি কি আমরা বের করতে পারছি, সেটা হচ্ছে আমরা বের করতে পারছি হচ্ছে অলরেডি ভ্যান ডার ম্যাট্রিক্স, অর্থাৎ জ্যাকোবিয়ান ম্যাট্রিক্সের ইনভার্সটা আমরা এখানে বের করে ফেলছি। আচ্ছা, সূত্র এই পার্টটা এখন আমরা এই সূত্র একটু কপি করে নিই পুরোটা। আচ্ছা, কপি করতে হবে না, এই ডান পাশে। হ্যাঁ, ওকে, এইটা যদি আমার সূত্র হয় তাহলে আমার আসলে আলটিমেটলি আমি পাচ্ছি কি, এক্স কে প্লাস ওয়ান ওয়াই কে প্লাস ওয়ান, এইটা ইজুকাল টু আসলে কত, এক্স কে ওয়াই কে। এটা মানে কি, এটা মানে হচ্ছে ইনিশিয়াল ভ্যালু, অর্থাৎ আমরা এক্স কে প্লাস ওয়ান না লিখে আমরা এবার লিখবো হচ্ছে এক্স নট দেওয়া আছে, তো আমরা এক্স ওয়ানটা বের করতেছি, তার মানে এক্স ওয়ান ওয়াই ওয়ান ইজুকাল টু এক্স কে ওয়াই কে, মানে এক্স নট ওয়াই নট, কে কে 2 আর 3, এই যে 2 আর 3 দেওয়া আছে, বসাইলাম, মাইনাস এটার ইনভার্স, এটার ইনভার্স অলরেডি আমি বের করে রাখছি, 1/63 5/63 মাইনাস 4/105 আর হচ্ছে 1/105। এইটা ইনটু এই পার্টটা এফ ওয়ান এক্স 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 আর ওয়াই বসাইতে হবে, অর্থাৎ F1 এ এক্স এর ভ্যালুগুলো এক্স আর ওয়াই এর ভ্যালু বসাইতে হবে, তার মানে এটাতে এক্স এক্স নট ওয়াই নট এর ভ্যালু বসাতে হবে, ভ্যালু বসালে কত হয়, 2 × 3 মাইনাস 3 কিউব মাইনাস 1, অ্যাকচুয়ালি হয় 6, 6 মাইনাস 9 মাইনাস 1, কত হয়, আচ্ছা কত বসাইলাম, 3 × 6 9, হ্যাঁ। সো বেসিক্যালি আমরা পাবো হচ্ছে আচ্ছা আমি কি এটা ভুল করলাম, -4 পাই, তাই না, না এটা কিউব, তো সরি সরি এটা কিউব 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 না এটা, হ্যাঁ কিউব, এটা কিউব। সো অ্যাকচুয়ালি কত আসে, 3 × 6 মাইনাস 3 3 কিউব, তো 27 মাইনাস 1 আসে হচ্ছে -22, -22 আসে। সো আমাদের এই পার্টটা, এই যে এই পার্টটা আসে হচ্ছে -22। সেকেন্ড ইকুয়েশনটা কি, এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই মাইনাস 5, এক্স স্কোয়ার ওয়াই, এক্স স্কোয়ার মানে হচ্ছে 2 স্কোয়ার, তার মানে হচ্ছে 2 স্কোয়ার ইন্টু ওয়াই হচ্ছে 3 প্লাস 3 মাইনাস 5, এটা হিসাব করলে আসে হচ্ছে 10। সো এটা নিচেরটা আসবে 10, দুইটাতে জাস্ট দুইটা ইকুয়েশনে জাস্ট এক্স ওয়াই এর ভ্যালু বসাই দিলাম। তাহলে কি হবে, এই দুইটা ইকুয়েশন এই দুইটা ম্যাট্রিক্সকে গুণ করতে হবে, গুণ করে এই ম্যাট্রিক্স থেকে বিয়োগ দিতে হবে। তো আমি যদি এই দুইটা ম্যাট্রিক্সকে গুণ করি ক্যালকুলেটরে, আমরা পাই হচ্ছে 4/9 আর নিচে থাকে হচ্ছে 14/15। এরপরে এই দুইটা ম্যাট্রিক্সকে বিয়োগ দেওয়া লাগবে, সো দুইটা ম্যাট্রিক্সকে বিয়োগ দিলে আমরা পাই হলো লাস্টে x1 y1 ইকুয়াল টু আমরা পাই 14/9 আর হলো 33/15, এটা আমরা পাই। সো এইটা আমরা আসলে কি পেলাম, এটা এই দুটো আসলে কি পেলাম আমরা বলেন তো, কার ভ্যালু পেলাম, রুট
রুট স্যার x1 y1 হ্যাঁ x1 আর y1 পেলাম, বাট এটার কিন্তু কয়টা ইটারেশন করলাম আমরা, এটা কিন্তু পুরোটা মিলে একটা ইটারেশন হইলো এতক্ষণ, বুঝলেন? অর্থাৎ জি স্যার। x0 থেকে x1 এ গেছি। এরপরে মানে এরপরে আসলে টার্গেট কি হবে, এরপরে হচ্ছে x2 y2 বের করে, x2 y2 বের করার মানে কিভাবে বের করবেন এটা আপনার করতে দিবেন, আপনি ভয় পান না। যে x2 y2 যদি মানে বের করতে হতো তাহলে কি করতেন, তাহলে পুরা প্রসেসটা আবার x1 মানে x0 y0 এর জন্য যেভাবে করছেন, জাস্ট আমাকে এখানে x1 y1 এর ভ্যালুগুলো বসে আমাকে x2 আর y2 টা বের করতে হতো। তো x2 আর y2 এর ভ্যালু অলরেডি বের করা আছে, এটা আছে হচ্ছে 1.54 আর হচ্ছে 1.47। এগুলা আপনাকে যদি এটা ম্যাথে দেয় তাহলে একটা ইটারেশন করতে দেবে x1 y1 পর্যন্ত, মাল্টিপল ইটারেশন এখানে দিবে না, জাস্ট এই পর্যন্ত গেলেই আপনি এনাফ এই পর্যন্ত। বাট যদি করতেন কম্পিউটারে, যদি আমরা এটা চালাই দেই তাহলে x2 y2 এর ভ্যালু পাই এরকম, x3 y3 এর ভ্যালু আমরা পাই হচ্ছে 1.78 আর হচ্ছে 1.15। এভাবে যদি আপনি যেতে যেতে x5 পর্যন্ত যান, x5 y5, তাহলে আমরা পাই হচ্ছে আলটিমেটলি 1.9999 আর হচ্ছে 1.001। বেসিক্যালি এই রেজাল্টটা অ্যাকচুয়ালি যাচ্ছে কোন দিকে জানেন, 2 আর 1 এর দিকে। অর্থাৎ আমরা বুঝতেছি যদি যদি যাইতাম আর কি, আমরা তো হাতে এতগুলো করতে পারতাম, এতগুলো পসিবল না, সারাদিন লাগবে এতগুলো ইটারেশন করতে, একটা ইটারেশনই যত বড়। তো কম্পিউটার তো সমস্যা নেই, করে ফেলতে পারে। তো আমরা যদি 5টা ইটারেশনও করতে পারতাম তাহলে আমরা দেখতাম যে এই ইকুয়েশন দুইটার সলভ হচ্ছে 2 আর 1। সো বেসিক্যালি এই দুইটা ইকুয়েশনের সলভ 2 1 আসে আলটিমেট রুট। তো এটাই হচ্ছে আপনার ম্যাথের প্রসেসটা। এটা কি ম্যাথটাকে বোঝা গেল, একটা নিউটনস পদ্ধতিতে কিভাবে আমরা দুইটা ইকুয়েশনের সলভ বের করতে পারি। হ্যাঁ, বোঝা গেল কি? জি স্যার। বেশ বড়, তাই না? স্যার একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে আমাদেরকে যদি তিনটা, x2 বের বলে হ্যাঁ। তাহলে আমাদের মানে ম্যাট্রিক্সের সেকেন্ড পার্টটা মানে মাইনাসের পরের পার্টটা কি সেমই থাকবে? জাস্ট ও, ম্যাট্রিক্সটা আবার বানাইতে হবে না, সেম থাকবে না। ও আবার বানাতে হবে? কেন বানাইতে হবে বলেন তো? কারণ দেখেন আমরা ডেরিভেটিভটা ঠিক করছি, ডেরিভেটিভ চেঞ্জ হবে না, বাট আমি কিন্তু ডেরিভেটিভে ভ্যালু বসাইছি, এই ভ্যালুগুলো কোত্থেকে আসছে, এই ভ্যালুগুলো ওই যে x0 x0 আর y0। তাহলে এখন যদি আপনি x2 y2 বের করতে চান তাহলে x1 আর y1 এর ভ্যালুগুলো বসাইতে হবে এই জায়গায়, সব চারটাতেই। চারটা বের করে তারপরে নতুন একটা ম্যাট্রিক্স হবে, নতুন ম্যাট্রিক্স, সেই ম্যাট্রিক্সের আবার ইনভার্স করা লাগবে, বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এই জায়গায় হ্যাঁ, এটাই এটাই মূলত আমাদের ইয়ে ছিল। আর কোনো কি, আচ্ছা, যদি তিনটা কোনো কারণে তিনটা যদি ইকুয়েশন দেয় বা তিনটা যদি আমার আননোন থাকে এক্স ওয়াই জেড, তিনটা ইকুয়েশন দিল, তাহলে কি ফর্ম করতে পারবেন? ফরম্যাটটা কি কিরকম হবে? জি সূত্রটা স্যার এইভাবে, পারবো। সূত্রটা চেঞ্জ হবে, মানে চেঞ্জ হবে না, জাস্ট একটা করে রো বাড়বে, একটা করে রো বাড়বে জেড এর জন্য। তার মানে এক্স কে প্লাস ওয়ান, ওয়াই কে প্লাস ওয়ান, এখানে জেড কে প্লাস ওয়ান হবে, এক্স কে ওয়াই কে জেড কে মাইনাস প্রথম রোটা ফাংশন ওয়ান এর জন্য, দ্বিতীয় রোটা ফাংশন টু এর জন্য, তৃতীয় রোটা কিসের জন্য, ফাংশন থ্রির জন্য। কিন্তু আরেকটা কলাম আসবে, কিন্তু থার্ড কলামটা কিসের জন্য আসবে বলেন তো? থার্ড কলামটা আসবে এফ হচ্ছে ও জেড স্যার। জেড এর সাপেক্ষে ডেরিভেটিভ, সো জেড এর জন্য আরেকটা কলাম আরেকটা রো বাড়বে, ইনটু প্রথম ফাংশনের ভ্যালু বসাবেন, দ্বিতীয় ফাংশনের ভ্যালু বসাবেন, তৃতীয় ফাংশনের ভ্যালু বসাবেন, জাস্ট একটা করে কলাম রো এখানে অ্যাড হতে থাকবে প্রত্যেকটাতে। ঠিক বোঝা গেল তিনটার জন্য কিরকম হবে? তিনটা দেয় না, তারপরে বললাম কিরকম হবে আর কি, মাথায় রাখলেন। এই সবাই কি বুঝছেন? জি স্যার। আচ্ছা, তাহলে এটাই পড়া ছিল আজকের আমাদের। এরপরের দিনের বাকিটুকু আসলে আমরা বাকি মঙ্গলবার দেখব। আপাতত আজকে এই পর্যন্তই রাখতেছি। কার কি প্রশ্ন আছে? স্যার একটা কথা বলার ছিল। কথা বলেন।